আদম হাওয়ার ঔরার জাতে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিলেন, হাবিল কাবিল থেকে শুরু কইরা আল্লাহ তাআলা এরপরে ঔরার জাতে নূহ নবীর আগমন করাই দিলেন। নূহ নবীর ঔরার জাতে আল্লাহ হামসামিয়া কেনান। এরপরে আস্তে 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 ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরার জাতে আমাদের নবী, আখিরি নবী, দুনিয়ার নবী, আরবের ছবি, তামাম দুনিয়ার মানুষদের লিডার। যেই নবীরে না বানাইলে এই দুনিয়ার সাত আসমান সাত জমিন কিছুই হতো না, লৌহ কলম পৃথিবীর কিছু হইতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরত জাতে দুনিয়ার ভিতরে আগমন করলেন রে বাবা। আল্লাহর নবী পয়গম্বর, বিশ্ব নবী মা আমেনার দুলালি, মক্কার রবি, চাঁদের চাইতে সুন্দরী, ও আমাদের রবি, দুনিয়ার রবি, দুনিয়ার আলো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 63 বছর হায়াত দিলেন। 63 বছর। একটু জোরে কোন কয় বছর? আর কে উঠবা নি? দেখেন গুরুগারা জানোয়ার স্টাইজ ওঠে না, কারণ একটু পরে গলাগলি ধরে কান্নু, ওরা উঠবস করলে কিন্তু এই তাসির থাকবে না। কথা কান্না কেন? বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে উপনীত করলেন। আমার নবীর সিনা মোবারক চাক করে নিলেন। শেষ পর্যন্ত আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর কাছে কিনারে ধারে আল্লাহর নবীর সিনার ভিতরে 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীম পয়গম্বরের সিনায় জমা হয়ে গেল। একটু জোরে কোন, 22 বছর 5 মাস 14 দিনে। আসতে বলেন সুবহানাল্লাহ। কয় দিনে? যারা কয় না মনে করবেন এরা বয়ান শুনতে হয় না, এরা এসে খেসুরি খাইতে। খেসুরি আসেনি? অনেক মাহফিলি খেসুরি থাকে, পাবলিক বই দেখে। যাক আল্লাহর শুকরিয়া। আমি মনে করছিলাম যে খেসুরির মহব্বতে বই রয়েছে, না এখনো দুনিয়ায় মানুষ আছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে না খায়ের দান করুক। জোরে কোন আমি। 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআন বিশ্ব নবীর সিনায় জমা হয়। কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার মৌজু কি, গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআন জবাব দেয়, আমি কোরআনের মৌজু, গরজ, উদ্দেশ্য, লক্ষ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। কি থেকে কি দেখানো? এই অন্ধকার মানে কি? যেই বান্দার সিনাটা অন্ধকার হয়ে রয়েছে, এই অন্ধকার সিনাকে কোরআন দিয়ে আলোকিত কইরা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেন, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করলে? কোরআন জবাব দেয়, 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলাম। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কোন মাসে নাজিল হইলে? কোরআন জবাব দেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজানুল মুবারক মাসে নাজিল হইলাম। কোরআন তোমার ভিতরে কতটা সূরা? 114টি সূরা। কোরআন তুমি যে কোরআন দুনিয়ার ভিতরে, তোমার ভিতরে কয়টা ভাগ আছে একটু বলো। কোরআনুল কারীমকে রব্বুল আলামিন 10টা ভাগ করে দিলেন। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করে দিলেন। 1000 আয়াতকে বয় প্রদর্শনমূলক নাজিল করে দিলেন। 1000 আয়াতকে ইতিহাসমূলক নাজিল করে দিলেন। 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাজিল করে দিলেন। 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক। কমপ্লিট 6000। 250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, 50টি তাফসীরের কিতাবের ভিতরে, কোন তাফসীরের কিতাবের ভিতরে সূরাতুল ফাতিহার নাম 22টি থেকে 42টি পর্যন্ত পাওয়া যায়। তার মধ্যে 1 নাম্বার সূরাতুল ফাতিহার নাম উম্মুল কোরআন, দ্বিতীয় নাম সালাত, তৃতীয় নাম জিকির, চতুর্থ নাম ও আব্বা জানেরা শিফা, পঞ্চম নাম হলো সূরাতুল ফাতিহা। এভাবে 42টি পর্যন্ত নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহা কোথায় নাজিল হয় শোনো। যেই সূরা শুরুতে মক্কি লেখা, ওই সূরাগুলো মক্কায় নাজিল হয়। যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়, ওই সূরাগুলো মদিনায়, ওই সূরার শুরুতে মাদানী লেখা। এই
সূরাতুল ফাতিহা এটা মক্কাতুল মুকাররমায় বিশ্বনবীর উপরে নাজিল হয়। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত পাওয়া যায়। কয়টা হরফ, কয়টা হরফ, কয়টা হরকত, কয়টা নক্তা, কয়টা জবর, কয়টা জের, কয়টা পেশ, কয়টা শব্দ, অনেক লম্বা তবিল আলোচনা রে বাবা। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই 7টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন 3টা মেসেজ দিয়ে দিলেন। 3টা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলে। এই মেসেজ 3টা বোঝার আগে দুনিয়ার একটা উদাহরণ বুঝতে হবে। বলবো কি না বলবো? তাহলে মুখ বন্ধ কেন? বোঝা যায় ভাবিরি নিয়ে অনেক টেনশনে আছেন, হয়তো ছেলের নিয়ে টেনশনে আছে, না হয় দুনিয়ার টাকা পয়সার টেনশনে আছেন। সব টেনশন ছেড়ে দাও। আল্লামা নুরুল হুদা ফয়জী আমার ওস্তাদ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন বাংলার মাটির, যার হাজার হাজার ছাত্র রয়েছে। আজকে আরাম সুখে কেমনে চলে গেল সুস্থ মানুষ, আল্লাহর জমিন থেকে হাওয়াটা বেরিয়ে গেল, সবাইকে কাঁদিয়ে শোনার মানুষ আল্লাহর দুনিয়ার জমিনের সফর শেষ করে আখিরাতে সফরে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমারও তোমারও ভাব নেয়ার কিছুই নেই। যেদিন রুহু বেরিয়ে যাবে সেদিন বলবে আলামিন সাইফির লাশ, মুফতি হারুনুর রশিদের লাশ, অমুক ব্যক্তির লাশ। এই জন্যই তো বলি রে বাবা, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে এই মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। কিন্তু দুনিয়ার সবাই ভুইলা যাবে, আপনারা ভুইলা যাবে। তোমার আমার আপন আমার আল্লাহ। ও ফতুল্লার মানুষেরা, আমার মালিক আল্লাহরে যারা আপন বানাইতে চাও, কবর হাসর মিজান পুলসেরাতে হাসরে এইবার তারা ডান হাত জাগাইয়া আমার মালিক আল্লাহরে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। হয় না? আরেকটা জোরে ডাক দেন আল্লাহ। আমার আব্বু জানেরা বলতেছিলাম সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ, তার মধ্যে প্রথম মেসেজ হইল রে বাবা, এই মেসেজ 3টা বোঝার আগে দুনিয়ার একটা মিসাল বোঝা লাগবে। দুনিয়ার জনগণ যদি দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে চায়, কিছু দাবি করতে চায়, কিছু পরিচয় তুলে ধরতে চায়, এ সব কিছুর আগে দরখাস্তের ভিতরে 3টা প্যারা থাকে, 6 লাইন 6 লাইন 6 লাইন, 318 লাইনের ভিতরে 3টা প্যারার ভিতরে 3টা অপশন থাকে রে বাবা। প্রথম 6 লাইনের ভিতরে এমপি বরাবর প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা। আপনার কাছে ফতুল্লাবাসী, এই মদনপুরবাসী, নারায়ণগঞ্জবাসী সবাই উৎফুল্ল আনন্দিত বেগমান। সব শেষে আপনার ছবি বাসদারের মাথায়, আপনার এত কাজে সবাই খুশি, আপনার সম্পূর্ণ শরীরটাকে বাঁশের আগায় ঝুলায় রাখছি। এরপরে 6 লাইনের ভিতরে দ্বিতীয় 6 লাইনে পরিচয় তুলে ধরে, আমগো মাহফিল ঈদগাহ ময়দানে মসজিদে যাওয়ার জন্য রাস্তা নাই, আমগো মসজিদের ইমাম সাহেবের বউ থেকে পটুয়াখালী, এ থাকে এই জায়গায়, এদের কোয়ার্টার নাই, মসজিদের ইট নাই, রড নাই, বালু নাই, সিমেন্ট নাই। পরিচয় তুলে ধরে এমপি বরাবর। এরপরে 3 নম্বরে 6 লাইনের ভিতরে দাবি জানায়, দয়া জানায়, এমপি সাহেব আপনি আমাদের মাহফিলে আসছেন, আপনি আমাদের ঈদগাহে আসছেন, আজকের জনসমুদ্রে ভরপুর, এদের সামনে দাবি আমরা জানাই, আপনি এই রডবালি সিমেন্ট, ইমাম সাহেবের কোয়ার্টার আর এই রাস্তা সুন্দর করে আমাদের দাবি পূরণ করে তারপর ঢাকায় যাবেন, নসিব কিন্তু যেতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনও একখানা চিঠি পাঠাইছেন তেনার দোস্ত হাবিবুল্লাহর কাছে রে বাবা। বিশ্ব নবীকে বললেন যে নবী গো, আপনি আপনার উম্মতের মাঝে জানায় দেন, যারা আমি মালিকের কাছে কিছু দাবি করতে চায় তারা যেন আমি মাওলার কাছে পরিচয় তুইলা ধরে, যারা আমি মালিকের জান্নাতে ঘুমাইতে চায় তারা যেন আমি আল্লাহর প্রশংসা শুরু কইরা দেয়। এইবার আমার মালিক বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদুর শুরুর আলিফ লাম হলো আলিফ লাম ইস্তেগরাকি। এর অর্থ তাফসিরে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখে সমস্ত হামদ অর্থ প্রশংসা, রব অর্থ প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। এইবার একটু আওয়াজ দিয়ে বলো রে বাবা, সমস্ত ক্ষমতার মালিক কে? এইবার যারা বলতে চায় না, মনে করবা তাদের ক্ষমতার মালিক এই দিক সেই দিকে, এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? এইবার যারা আল্লাহ তোমাকে বলেছে তুমি তাদের জন্য জান্নাত ওয়াজিব কইরা দাও। শুধু তাই না, আল্লাহ বলে আর রহমানির রহিম, রহিম কাদের জন্য, রহমান কাদের জন্য? পৃথিবীর যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যুবক যুবতী, জেনাকর, মক্কর, সুদকর, এই দল টেন্ডারবাজি, দখলদারি, সবার জন্য আল্লাহ রহমান। যে নামাজে চুরি করে, রোজায় চুরি করে, হজে চুরি করে, যাকাতে চুরি করে, মায়ের হক ঠগায়, বুইনের হক ঠগায়, পাড়াপড়শির হক ঠগায়। তিনটা জেলার সিরাজগঞ্জের গরিবেরা থাকে, জামালপুর কুড়িগ্রামের গরিবেরা থাকে, এই গরিবদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে। শুই না রাখো, সব চোরাদের উপরে আল্লাহ রহমান। কিন্তু রহমান কেন? চোর যখন নামাজে চুরি করে মনে মনে কে আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, আমি যে নামাজ সাইরা দিছি হুজুরে যেন না জানে, হুজুরে যেন না জানে। চোর যখন মাইক চুরি করে মনে মনে কয় আল্লাহ 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 আল্লাহ। ডাকাত যখন ডাকাতি করতে ওঠে মনে মনে কয় আল্লাহ 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 আল্লাহ। জেনাকর যখন জেনার কাজে যায় মনে মনে আল্লাহ আল্লাহ কইতে কইতে মুখ শুকায়া ফেলায়। কথা কয় না? আল্লাহ বলে জিনাকর, সুদকর, মদকর, বেনামাজি, ও নামাজ চোরা, রোজা চোরা, হজ চোরা, যাকাত চোরা, আমি তোমার মনের আশা পূরণ কইরা দিছি। তুমি যে মনে মনে আমি আল্লাহরে বারবার শত শত হাজারো বার আল্লাহ আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ তোর চোরের ভিতরে, চোরামির ভিতরে সাকসেস কইরা দিলাম। আমি আল্লাহ রহমানের গুণ প্রকাশ কইরা দিলাম। আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত হব কখন? জানোনি? জানো জানো, হাসরের ময়দানে আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত প্রকাশ করব। কাদের জন্য জানো? দুনিয়ায় যারা নামাজ চুরি করে নাই, রোজা চুরি করে নাই, হজ চুরি করে নাই, যাকাত চুরি করে নাই, গরিবের লন্ঠন, গরিবের হক নষ্ট করে নাই, জেনা করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, খায় নাই। কার মানি হইল? তাকওয়া মানি ভয়, খাউফুন মানি ভয়, খশিয়াতুন মানি ভয়। আল্লাহর ভয় না, এটা মালিকের জাহান্নামের ভয়। আমার মালিকের ভালোবাসায় পৃথিবীর ভিতরে গুনার কাজে লিপ্ত হয় না। আমার মালিকও বলবে ফেরেশতারা, দুনিয়ার ভিতরে যারা চুরি করে নাই, সব চোরা যারা চুরি করে নাই, এই যারা চুরি করে নাই, চুরি না কইরা যারা আমি আল্লাহর দরবারে হাজির হইছে, এদেরকে বিশ্ব নবীর ডান পাশে দাঁড় হতে বলো, বিশ্ব নবীর ডান পাশে দাঁড়াইতে বলো। যাও যাও, এরা আমি আল্লাহর জাহান্নামের ভয় দুনিয়াতে কোনো জিনিসে চুরি করে নাই, এরা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, নামাজে ফাঁকি দেয় নাই, রোজায় ফাঁকি দেয় নাই, হজে ফাঁকি দেয় নাই, যাকাতে ফাঁকি দেয় নাই, এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। আসতে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতের কাতার হবে 120 কাতার। একটু জোরে কোন কয় কাতার? আর একটু জোরে। 120 কাতারের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার। একটু জোরে কোন মারহাবা। কত কাতার? 80 কাতার। অন্য নবীদের উম্মতের জান্নাতের কাতার হবে 40টি কাতার। আমার মালিক বলে আর রহমানির রহিম। এরপরে আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। হাসরের ময়দানে বিচার আল্লাহর চাবি কাঠি থাকবে আমি আল্লাহর হাতে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। এখানে অনেক সিগা বহাস মাদ্দা জেনসাসে রে বাবা, বলার টাইম নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। এই মুলুক শব্দ দিয়ে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, যেই সূরাটির নাম হলো মুলুক। যেই সূরার আয়াতগুলো হলো এমন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই মুলুক দিয়ে আবার একটা আয়াত আছে রে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা শুনে রাখো, তোমরা যারা আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত বানাইছে, সাদ্দাত টিকতে পারে নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল নমরুদ, ফেরাউন, হামান, কারুন, টিকতে পারে নাই। দুনিয়ার যত ক্ষমতাশীলেরা ক্ষমতা দাবি করো না কেন, আমি আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই রে বাবা। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, এইবার একটু জবান খুলে আওয়াজ তুলে বলো, সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক কে? ক্ষমতা পেয়েছিলেন বাদশা সুলাইমান নবী। কোন নবী? এই ঘটনা বইলেই আপনাদের বয়ান শেষ করব। একটু পরেই দেখা যায় টপ করে আপনাদের বয়ান শেষ হয়ে গেছে। গ্রাম্য একটা কথা আছে, যেমন মাইয়া আসমা তেমন জামাই গসমা, যেমন শ্রোতা তেমন বক্তা। হুজুর আলিফলাম আলিফলাম ইস্তেক রাখিয়ে দিই, বুঝি না। একটা নবীদের ঘটনা কন, কান্দে কেটে বাড়ি যায়। সেই জন্যই বলতেছি, বাদশা সুলাইমানকে আল্লাহ বাদশাহী দিলেন। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান ডাক দিয়ে বলে, প্রজারা, আমার জন্য একটা মেয়ে দেখো, আমি বিবাহ করবো। যেই মেয়ের ভিতরে 4টা গুণ থাকবে। একটু জোরে কোন, কয় গুণ? 1 নম্বরে মেয়ের ভিতরে দিনদারি থাকতে হবে, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। বহুদিন পরে প্রজাদের মাঝে বাদশা সুলাইমান ডাক দিয়া বলে, ও প্রজারা, আমার জন্য তোমরা কি কোনো মেয়ে দেখতে পেলানি? ডাক দিয়া কয়, ও বাদশা সুলাইমান, আমার কাছে এক গরিবের সন্তান কন্যা মেয়ে একটা চিঠি দিছে, আপনি যদি দেখতে চান আপনার কাছে চিঠি দিতে পারি। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, চিঠি মোবারক দাও দেখি, কি দিছে দেখি তো, একটু দাও তো দেখি। চিঠি মোবারক খাম থেকে চিঠি বাইর করে রাখি। 1 নম্বরে পড়তেছে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। কোন বংশ? বাদশা সুলাইমান রাগ হইয়া চিঠি মুবারক সিরা পালায়, আমি বাদশা হয়ে কি করে জেলেওয়ালার মেয়ে বিবাহ করি? আমি 10 তলার মালিক হয়ে কি করে চরমনের মুরিদের মেয়ে বিবাহ করি? আমি 5 তলার মালিক হয়ে কিভাবে তবলিগের সাথীর মেয়ে বিবাহ করি? কলার দোকান, কলার আড়তের মালিকের মেয়ে বিবাহ করি? আমি গরিব ভ্যানওয়ালার মেয়ে কেমনে বিবাহ করি? তুই বিবাহ করবি 10 তলার মালিকের মেয়ে, জীবনে একটাই তো সুন্দরভাবে ঘুমাইতে পারবি না। আর যদি আরাম চাও, নেককার আল্লাহওয়ালা দিনদারি সুন্দরী কোরআনের তাফসীর অনুযায়ী জালালাইন শরীফের হাসিয়া বাইনা সতর ঠিকার ভিতরে আছে রে বাবা। যদি বিবাহ করতে চাও, 1 নম্বরে দিনদারি দেখো, 2 নম্বরে সুন্দরী দেখো, 3 নম্বরে আমানতদারি দেখো, 4 নম্বরে ভালো বংশ দেখে বিয়ে করো। এই বৃদ্ধ বয়সে আর আফসোস করে লাভ নাই, এখন আর টাইম নাই, এখন জান্নাতে বিয়ে হবে 70 জনের সাথে, সেই কাজ করো ভাই। ও যুবকেরা, তোমরা যারা বিবাহ করো নাই, বিবাহের আগে এই 4টা কাজ করিও। ও বুইনেরা, তোমরাও যারা বিবাহ বসো নাই, তোমরাও এমন 4 গুণওয়ালা ছেলে দেইকা বিবাহ কইরো। কথা কোন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, মাইক না হইলেও চলবে, এইবার মোবাইল ফোনগুলো জ্বালাও। আমার মালিকের জমিনে জবান দিয়ে আলোচনা চলবে রে বাবা। এই কয়টা মোবাইল, আর বুঝি মোবাইল নাই? সবার মোবাইলে তালা লাগছে, আমেরিকার তালা। এইবার মোবাইল খুইলা